সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল ইহতিরাম হযরত উলামা ও হুফাজ কিরাম, মুরব্বিয়ান ইজাম, এত অঞ্চলের দিনদরদি আমার তরুণ যুবক মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমের অগণিত অসীম মেহেরবানি যে আজকে কেন একদিনই মাহফিল কায়েম হইছে। আল্লাহ পাক আমাদের এই আশার বসার শোনার মাতার তৌফিক দান করছেন। সেই হেতু আমরা একবার আল্লাহর প্রশংসা হিসাবে সারায় পড়ি আলহামদুলিল্লাহ। সবে পড়িছেন না? সবে পড়ো আলহামদুলিল্লাহ। নবীজির কথার উপরে আমরা একদিন বিশ্বাস আছে না নাই? জোরে মাতকো আছে না নাই? নবীজি ফরমাইলেন আফজালুদ দুআ, নবীজি ফরমাইলেন উম্মত যত দোয়া তুমি তাই দুনিয়ার জমিনে করো, তার মধ্যে সবচেয়ে আফজল এবং সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ভালো দোয়া নবীজির জবান মোবারকে দি পড়েছেন, কইছেন আলহামদুলিল্লাহ। তাইলে নবীজির কথার যদি সারার ইমান বিশ্বাস একদিন থাকে, আলহামদুলিল্লাহ হইতে তো আমরা কৃপণতা করার কথা না। জোরে সুরে একবার পড়ো আলহামদুলিল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আলোচনা করবার আগে কিছু মাত কথা আপনার লগে করব, কারণ ভূমিকার মাতগুলারে আপনারা খুব ধ্যান খেয়ালের সহিত শুনবা এবং মানার চেষ্টা করবা। এক নম্বর মাত হইল ওয়াজ নসিহতের জমিনও কোনো অভাব নাই, কারণ আপনি গরু বইয়া সার্চ করলে মোবাইল পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ আপনার হাতের মুঠায় পাওয়া যায়। কিন্তু আফসুস হইল কথাটার উপরে যে হারে দুনিয়াত ওয়াজ আছে সেই হারে কিন্তু আমল নাই। তার পিছনে বহুবিধ কারণ নিহিত আছে। এর মাঝে এক নম্বর কারণটা হইল আমরা যখনও না ওয়াজের মধ্যে বসি, আমরার মাঝে আমলের নিয়তটা কম থাকে। বেশিরভাগ মানুষ শুধু শোনার নিয়ত নিয়ে বসে। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বন্দায় যেভাবে নিয়ত করব আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করবা। সুতরাং আমি সর্বাগ্রে আপনাদের খেদমত অনুরোধ করি, আর আমরা সারা একবার নিয়ত করি যে আলোচনাটুকু হইব আমরা আমল করব একবার হোক ইনশাআল্লাহ। অসাইটর ভাইয়ের ছোড়া আগ বাড়িয়া ফাঁকটা মারিয়া বকুয়া অসাইটর ভাইয়ের। আর ছোট ছোট হরুতার সামনে বড় বড় মানুষ বইবা, তারা লড়াচড়া করলে তারা সান্ত্বনা দিবা, ওর ফাঁকও মারি দেখুয়া। যেন যেন ছোট বাচ্চা আছেন তারও আপনারা থাকবা, এরা লড়াচা দিবা না, তারা আতাই পিতাই আদামাতি লইয়া বইবা। আরবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হলার বুজুর্গ হল, ভূমিকার কথাগুলা যদি ভালো করে বুঝেন না শুনেন না, আমল করা বড় কঠিন ব্যাপার। কিন্তু শাইরে বোঝা আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। कसम खुदारा बोले তোমার আখিরাতের জিন্দেগি বনবো। আপনার আমার আল্লাহ পাকের যে মাটিটি বানাইছে সেই মাটির জান্নাতিও ছিল না, জাহান্নামীও ছিল না। আপনার সেই বডির আমল করবার জান্নাতের মালিক হইবাই, আমল করতাই না জাহান্নামের মালিক বনবাই। আল্লাহ কইছে তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ কইছে কাল কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতের সত্ত্বাধিকারী হইবাই, জান্নাতের মালিক কিয়ামতের ময়দানে তোমরা বলবাই তোমরা যদি সেই অনুপাতে আমল করো মুসলমান। আফসোস আমরা শুনি কিন্তু আমল করতাম পারি না। সুতরাং সর্বাগ্রে আমরা নিয়ত করছি আমল করবো। কিছু মানুষ আছে তারা ওয়াজ নসিহত শুনেও না। ও গ্রামের সারা মানুষ আইসেন নি ওয়াজও, তোরা মাতই না আইসেন নি। এই ওয়াজ কারোর ব্যাপারে কাল কিয়ামতের ময়দান
বারা মানুষরে আল্লাহ জিকাও করে না জিকাও গ্রামের প্রত্যেক মানুষরে জিকাইব, প্রত্যেক মানুষরে আল্লাহ জিকাইবা। হ্যাঁ, গ্রামের মানুষ বহুত আছে ওয়াজ শুনতেও চার না। এই আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকে নিজে বলবাই যাওয়া নবী ফাযাক্কির ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী আপনি ওয়াজ করো, কোয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উলামা হল তুমি জান ওয়াজ করো। আল্লাহ কথা নিশ্চয় যে মানুষ ইমানদার হয়ে যায় ওয়াজের দ্বারা সে নিশ্চয় দুনিয়া আখিরাতে লাভবান হয়ে যায়। একবার পড়ি না সুবহানাল্লাহ। কিছু মানুষ আছেন তারা ওয়াজ শুনতেও চায় না, কইব ওয়াজ দি কিতা করতে, এটা কত ওয়াজ আমরা জানি। এলাও কিছু মানুষ আছেন না, তোরা হানা হইন না। গাঁৱত মছরা হইল ওয়াজ এখানে করাইতাম, কিছু মানুষে কইব ওয়াজ দি কিতা করতে, কিছু পয়সা করে বেশ হইলে ইন্টারনেট ওয়াজ হইন না। বলা হয়েছে না, তোরা হানা হইবা আমার লোকে। আমার কথাটা একটু স্ট্রং হইব, আমার মাটিতে সহজ হইব, আপনারা বুঝতে সহজ হইব। কিন্তু এই শ্রবণ শক্তি আমি যে আজ 20 বছর 30 40 50 60 বছর থেকে শুনিয়া, এই শোনার শক্তিটা আমরা রেখে দান করছে চাই। আরো তুমি রাখো না। এই শ্রবণ শক্তি দেবার আল্লাহর উদ্দেশ্য কিতা, দুনিয়ার মাত কথা শুনবার লাগেনি, এটা তো প্রয়োজন বুঝে মানুষের শুনবো। আসল তো মকসদ হইল এই খানোর শ্রবণ শক্তি দিয়ে আপনি আল্লাহর কথা শুনতায়, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতায়, আপনার দিল আল্লাহ দিছে আল্লাহ আল্লাহ রসুলের কথা বুঝতায়, ব্রেইন আল্লাহ দিছে আল্লাহ আল্লাহ রসুলের কথা চিন্তা করতায়, শৌক আল্লাহ দিছে তোমার মাঝে দিন আছে কি নাই তুমি চিন্তা করতায়। আজ মুসলমানের সেই সব নিয়ামতের অপচয় করতে আছে। আমার আল্লাহ কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কোরআন শরীফের হুকুম ঘটনা কিসসা কাহিনী নাই। যারা ঘটি আছে ঘটিতেছে ঘটিবে, চিরন্তর সত্য। আল্লাহ বোঝা গোলাম তোমারে চোখ দিলাম, খান দিলাম, দিল দিলাম, দিমাগ দিলাম, তোমারে আমি এত দামি দামি একটা অঙ্গ দিলাম, গোটা পৃথিবী বিক্রি করলে এক অঙ্গের দাম দেওয়া সম্ভব নয়। কোনো এখানে মনে করেন একজন সহজ সরল মানুষ, তাহলে যদি খোয়া যায় খাই ভারতের প্রাইম মিনিস্টার হইবাই, একটা চোখ আমারে দিলাও, সেও মানবনি খুব আছে। আর তোমরা জুড়ে মাত্র না মানবনি, তাইলে চকুর দাম নি না ভারতের দাম বেশ? চকুর দাম বেশ না ভারতের দাম বেশ? দিমাগের দাম বেশ নি না গোটা পৃথিবীর দাম বেশ? এইসব নিয়ামত খেয়ে দিছে, বড় সিংহমারি কইলা জোরে হও না, খেয়ে দান করছে। আপনি 50 টাকা দিয়া সরুতারে যদি দোকান থেকে কোনো মাল আনতো, আনার বাদে জিকাইবা বিড়ি 100 টাকার 7 টাকার আনছত, রইছে 100 টাকা বাকি, হিসাব লইনি না না। আর অত দামি নিয়ামত আল্লাহ দিছে, হিসাব লইতে নাই। এটা মানুষে মনে করে এটা আকাশ পাতাল মার, এটার কোনো চিন্তাও করে না। কিন্তু জানিয়ে রাখো দুনিয়া জি লাগানে কা জাগা নেহি, ये इबारत की जा है तमाशा नहीं, ये इबारत की जा है तमाशा नहीं। কত আইলা কত গেলা, দুনিয়ার টেকা আলা, গোড় আলা, বাড়ি আলা, দোকান আলা, মুখান আলা, চাকরি আলা, নকরি আলা, সারা একদিন কবর আলা ও লাগবো না? তোরা ধরে মাতো না, ও লাগবো নি? এটা শুনবার সময়ও নাই। কইব আর যে কিতা করতে বা অফিসে দিয়ে যে আপনার ওবাই এক লাইনে গো ধরছে, কিসে কিছু মানুষ সামনে দিয়ে আইও কোয়া, ও সাইডে দিয়ে আইয়ে যে কোয়া, ও সাইডে দিয়ে আইলে সুন্দর হইব, আপনার তোরা কষ্ট করো কোয়া। বাক্কা বুদ্ধি আলাম দিনদার মানুষ দেখে করে দিয়ে বই গেছো, আগে দিয়ে এখানে সামনে উঠিয়া আপনারা উঠে উঠে বা সামনে দিয়াও, ও যে আমার অফিসের মহফিলের অগ্ররা হইয়ার তোরা একবার কষ্ট করি ওবাই দিয়ে আসে, তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। হায় রে হায়, তোরা উঠো না, একজনে তো 80-90 বছরের মুরব্বী দেখি আর না, তোরা উঠি ও সাইডের ফাঁক মারি এখানে সামনে দিয়াও না, যত আগুয়া বইবা তোরা বইব লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাও আমি কইছিলাম পয়লা আমরা নিয়ত করছি আমল করব। এখন আপনাদের প্রশ্ন করি চাই, আল্লাহ যদি তৌফিক দেন না আমরা আমল করতাম পারমনি? পারমনি? সারাই তো ইমান আনছি, ও আল্লাহ
বালা কোনো কাম আমরা করতাম পারি না আপনার সাহায্য ছাড়া, আর বাদ কোনো কাম থাকি বাঁচতামও পারি না আপনার সাহায্য ছাড়া। এই কথার উপরে আপনার পুরা পুরা ইমান আছে, আছে না নাই? হ্যাঁ, হানা কয় মুখার হানা কইলে কথাগুলা বুঝতে নাই। কথাগুলা বুঝতে হইলে আপনারা আমার শেয়ার করা লাগবো। 2 নম্বর আর একটা মাতমাতিয়ার, আজকাল ওয়াজ হল মানুষে খালি আওয়াজ শুনে, সে কত লম্বা গান কইল, কোন গানটা খিলা কইল তা শুনে উঠিয়া কইব ফল্লা সাহেবের এক ওয়াজ রে বেটা শুনছ না, দিছে বেটায় জমিনে খাফাই দিছে। যদি কেউ জিকায় কিতা কইছেন কসাই কইব এটা কোয়া যাইতো না, কিন্তু এক ওয়াজ এটা গপ আছে না নাই? হ্যাঁ, তো গপ দিয়া কোনো ফায়দা হইব? কিয়ামতের ময়দানও কিন্তু আল্লাহ জিকাইবা তুমি কি জায়গায় হুঁসলাই কেন মানুষলাই। সুতরাং আপনি আমল করতে হইলে যেহেতু আল্লাহর সাহায্য দরকার, আপনি আপনার নিকটস্থ কোনো ঘর থাকি কোনো বস্তু যদি পাইতে হয় তাইলে আপনি তার কাছে খুঁজা লাগে না নি? সারাই মাতন না তোরা খুঁজা লাগেনি? আল্লাহর সাহায্য পাইতে হইলে আল্লাহর কাছে খুঁজা চাওয়া মাঙ্গার দরকার আছে নি? কোন দিন খুঁজিস আল্লাহ আমারে নামাজি বানাও, কে কোন দিন কইলা আল্লাহ সুদ থাকি বাঁচাও, ঘুষ থাকি বাঁচাও, মদ থাকি বাঁচাও, জুয়া থাকি বাঁচাও, আল্লাহ আমলের তৌফিক দাও, নাফরমানি থাকি বাঁচাও। একদিনও খুঁজো না রে ভাই। নবী হলে খান্দিতে আর খুঁজিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাই না বললাম বিয়া আসলা নবী হলের বাবা হয়তো আপনার উম্মতের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে খান্দিতে রব্বি জাআলনি মুকিমাস সালাম ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালামে কইল আল্লাহ আপনি আমারে নামাজি বানাও, আমার আওলাদ আমার গোষ্ঠী খানদানকে আপনি আল্লাহ নামাজি বানাও, ও আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। কিন্তু বড় আফসোস, আমরা আমলের লাগি আল্লাহর কাছে খুঁজি না, খান্দি না, মাঙ্গি না, চাই না। আমি আপনারা সারার খেজমতে এখানে অনুরোধ করি, আর অন্ততপক্ষে আজকে আমরা একবার খুঁজি আল্লাহর কাছে, ও আল্লাহ আমরা সারারে আপনি আমলের তৌফিক দান করুক, একবার হোক আমিন। শুক্রে এলাহি আমরা নিয়ত দোয়া করিয়া বইছি। আমি আপনার তোর কথাগুলা কইম বালা করি খেয়াল করবা, ভূমিকার মাহাতিগুলা যদি বালা করি শুনেন না তাইলে আমল করতে পারতাম না। এখন একটা মাত মাঝেরই মারতাম সৈয়ার, আমার আল্লাহ পাকে যে সময়টুকু তৌফিক দিবা এই সময়ের ভিতরে আমরা খেয়ে লড়াচড়া উঠা বসা করতাম না। এবার হোক ইনশাআল্লাহ। এখানে মিডিয়ামে নই বাইরিয়ার আওয়াজ আবা নাই, ইয়াদ রাখিও। হ্যাঁ, খেয়েও আওয়াজ আবা নাই, খেয়ে উঠতাম না, জোরে হোক ইনশাআল্লাহ। এরে কোনো আপনারা বাজার কোন খান